হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টেকওয়েব.com। তো আজকে যেটা দেখাবো যে সফটওয়্যারটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়ে আপনারা স্টুডেন্টের ডেটাকে ম্যানেজ করতে পারবেন। এছাড়াও স্টুডেন্টের ফিস কালেক্ট করতে পারবেন, অ্যাকাউন্ট সামলাতে পারবেন। আহ, তো এখানে আরেকটা মডিউল আছে, ইন্টারেস্টিং মডিউল, যার নাম হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট। এইচআর ম্যানেজমেন্ট দিয়ে আপনি আপনার কলেজের ফ্যাকাল্টিদেরও ম্যানেজ করতে পারবেন। ফ্যাকাল্টিদের লিভ অ্যাপ্লিকেশন আপনি নিতে পারবেন, আপনি ফ্যাকাল্টিতে অ্যাটেন্ডেন্স দিতে পারবে এইচআর ম্যানেজমেন্টের মাধ্যমে। এছাড়াও পেমেন্ট ডিসবার্স করতে পারবেন আপনি এইচআর ম্যানেজমেন্টের মধ্যে। তো আমি স্টেপ বাই স্টেপ এক এক করে দেখাবো যে কেমন করে সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। তো সফটওয়্যারটা ডেমো ভার্সনের জন্য আপনারা যাবেন backoffice.tech2web.com। আপনি স্ক্রিনে দেখতে পাবেন ইউআরএলটা। তো আমি টাইপ করছি ব্রাউজারে, অ্যাড্রেস বারে backoffice.tech2web.com। তো আপনার সামনে একটু একটা লগ ইন স্ক্রিন আসবে। তো লগ ইন স্ক্রিনে দেখতে পাবেন ওপরেই, একদম ওপরে আছে যেটা, সেটা হচ্ছে অ্যাডমিন মডিউল। তারপরে দেখুন একাডেমিক্স মডিউল আছে, ফিস কালেকশন মডিউল আছে, অ্যাকাউন্টস, এবং সব শেষে আছে এইচআর ম্যানেজমেন্ট। আমি প্রথমেই অ্যাডমিন মডিউলে লগ ইন করছি। অ্যাডমিন মডিউলের যে ক্রেডেন্সিয়াল আছে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কম্বিনেশন, সেটা আপনি আপনার স্ক্রিনে দেখতে পাবেন। তো এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কম্বিনেশন কিন্তু প্রত্যেকটা মডিউলেই সেম। তো আমি লগ ইন করছি। দেখুন একটা কথা বলে রাখি যে অ্যাডমিন মডিউলের কাজ কি। অ্যাডমিন মডিউল স্টার্ট করার আগে বলে রাখি অ্যাডমিন মডিউলের কাজটা কি। তো অ্যাডমিন মডিউল দিয়ে আপনি বেসিক্যালি আপনার স্টাফদেরকে বিভিন্ন মডিউলে অ্যাসাইন করতে পারবেন। অ্যাডমিন যিনি থাকবেন তার কাজ হবে কোনো একটা স্টাফকে কোনো একটা মডিউলে অ্যাসাইন করা। এছাড়াও আপনি আপনার স্টাফদের উপর মনিটরও করতে পারেন। আপনি যদি নোটিফিকেশন মোড বলে একটা স্মার্ট নোটিফিকেশন মোড আছে, তো আপনি যদি সেটা অন রাখেন, আপনি আপনার স্টাফদের উপর মনিটরও করতে পারবেন। স্টাফরা কি কাজ করছে, স্টাফরা কোনো রেকর্ড ডিলিট করছে কিনা, স্টাফরা কোনো পেমেন্ট নিচ্ছে কিনা, টোটাল মনিটরিংটা আপনি করতে পারবেন। তো আমি জাস্ট লগ ইন করছি, লগ ইন। প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনার কলেজের নামটা দেখাবে এখানে, এবং ওই কলেজে কজন ইউজার আছে, কজন ইউজারকে আপনি আপনার মডিউলে অ্যাসাইন করেছেন, সেই নাম্বার অফ ইউজারটা আপনার ডান দিকে দেখাবে। আমি মেনুতে যাচ্ছি। নেক্সট যে অপশন আছে সেটা হচ্ছে ম্যানেজ ইনস্টিটিউট। আমি ম্যানেজ ইনস্টিটিউটে ক্লিক করছি। এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার কলেজে ডিটেলস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এক্সেপ্ট নাম। কলেজের নাম আপনি এডিট করতে পারবেন না। এছাড়া আপনি কলেজের সবকিছুই কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে লোগো আছে, লোগোটা আপনি আপনার ওপরে দেখবেন এখানে আপলোড লোগো বলে একটা বাটন আছে, ক্লিক করবেন এবং আপনি আপনার লোগোটাকে চেঞ্জ করতে পারবেন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশনের কাজটা কি, আমি যেটা একটু আগে বলছিলাম, আপনার স্টাফরা কখন কি কাজ করছে, কোনো রেকর্ড ডিলিট করছে কিনা, কোনো পেমেন্ট নিচ্ছে কিনা, তো এই সব জিনিস কিন্তু আপনি আপনার নোটিফিকেশন হিসেবে পেতে থাকবেন। নোটিফিকেশন অ্যাজ এসএমএস। এছাড়া আপনি আপনার প্যানেলেও, আপনার অ্যাডমিন প্যানেলেও নোটিফিকেশনগুলো এক করে স্টোর হতে থাকবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশন অ্যাপ্রুভাল মোড। ট্রানজ্যাকশন অ্যাপ্রুভাল মোড দিয়ে আপনি আপনার স্টাফদেরকে অ্যাপ্রুভ করছেন কোনো একটা ট্রানজ্যাকশন করার জন্য। এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার স্টাফরা কিন্তু ট্রানজ্যাকশনটা করতে পারবে। আপনি যদি এটা অফ রাখেন তাহলে কিন্তু স্টাফরা ট্রানজ্যাকশন করতে পারবে না। নেক্সট যেটা আছে সেটা দেখুন একটা পেন্সিলের সাইন আছে, এটা মানে এডিট বাটনে ক্লিক করছি। দেখুন এখানে আপনি আপনার কলেজের ট্যাগলাইন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এবং অ্যাড্রেস এইসব জিনিস দিতে পারবেন। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার যখন বিভিন্ন ভাউচার বেরোবে, ভাউচারের উপরে থাকবে, আপনার যে স্টুডেন্টের আইডি কার্ড জেনারেট হবে, আইডি কার্ডের উপরে থাকবে, এই ডিটেলসগুলো ওইখানে থাকবে। এরপরে হচ্ছে ম্যানেজ রোল। ম্যানেজ রোলের কাজ কি? ম্যানেজ রোল হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া অফ দ্য হোল সফটওয়্যার। আপনি ম্যানেজ রোলের এই জায়গা থেকেই কিন্তু আপনার স্টাফদেরকে বিভিন্ন রোলে আপনি অ্যাসাইন করবেন।
আমি যেটা বলছিলাম চারখানা রোল আছে, এক্সেপ্ট অ্যাডমিন। অ্যাডমিন বাদে চারখানা রোল আছে, একাডেমিক্স, ফিস কালেকশন, অ্যাকাউন্টস এবং এইচআর। তো আমাদের এখানে ডেমোতে চারখানা রোলের জন্য চারখানা ইউজারকে অ্যাসাইন করা আছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনি অ্যাসাইন করবেন কেমন ভাবে নতুন করে, এখানে দেখুন প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করবেন, আপনার স্টাফের নাম দেবেন, মোবাইল নাম্বার দেবেন, যেই রোলে তাকে অ্যাসাইন করতে যাচ্ছেন সেই রোলটা সিলেক্ট করবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনি ওই স্টাফকে ওই রোলে অ্যাসাইন করলেন। তো স্টাফেরা তাদের মোবাইলে অ্যাজ এ এসএমএস পাসওয়ার্ডটা কিন্তু পাবে, যেটা দিয়ে তারা ওই পার্টিকুলার মডিউলে লগ ইন করতে পারবে। এরপরে দেখাচ্ছি, দেখুন আপনি কোনো স্টাফকে আপনি কিন্তু ব্লকও করতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন না যে কোনো স্টাফ অ্যাক্সেস করুক তার অ্যাকাউন্টটা, কখনো এরকম সিচুয়েশন আসতেই পারে। তো তার জন্য কি করবেন, আপনি এই পেন্সিল বাটনে ক্লিক করবেন, আপনি দেখুন অ্যাক্সেস কন্ট্রোল আছে, অ্যালাও বা ব্লক, আপনি ব্লকে ক্লিক করবেন, দিয়ে এডিট বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ওই স্টাফ ওই মডিউলটা আর অ্যাক্সেস করতে পারবে না। এরপরে যদি আবার ফিউচারে যদি আপনার দরকার পড়ে অ্যালাউ করার, একই রকম ভাবে আপনি অ্যালাউ করতে পারবেন। বাই ডিফল্ট আপনি যখনই কোনো স্টাফকে অ্যাসাইন করছেন, বাই ডিফল্ট কিন্তু ওর অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ থাকে। এছাড়াও আপনি কোনো স্টাফকে পার্মানেন্টলি যদি ডিলিট করতে চান, তাহলে কিন্তু এই ডিলিট বাটনে ক্লিক করুন, ইয়েস বাটনে ক্লিক করুন, দেখুন ডিলিট হয়ে যাবে। ওকে, তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নোটিফিকেশন। যেটা বলছিলাম একটু আগে, যে আপনি যদি নোটিফিকেশন যদি অন রাখেন, তাহলে কিন্তু আপনার নোটিফিকেশন গুলো এখানে একটার পর একটা দেখাতে থাকবে। আপনার স্টাফরা কি কাজ করছে, কি ব্যাপার, সেই নোটিফিকেশন গুলো এখানে একটার পর একটা দেখাতে থাকবে। এরপরে আছে সেটিংস। সেটিংসটা কি জিনিস? সেটিংসের মাধ্যমে আপনি আপনার মডিউলের, যেই মডিউলেই আপনি লগড ইন আছেন, সেই মডিউলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। অ্যাকাউন্টটাকে সিকিউর করার জন্য আপনি 2 স্টেপ অথেন্টিকেশন অন রাখতে পারবেন। আপনার স্টুডেন্ট পোর্টাল যে আছে, স্টুডেন্ট পোর্টালের আপনি ডিটেলসটা, হেল্পলাইন নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন। স্টুডেন্ট পোর্টালে যদি কোনো হিরো ইমেজ থেকে থাকে, সেই হিরো ইমেজটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখানে স্টুডেন্ট পোর্টাল যেটা আছে, সেখানে এটা হিরো ইমেজ আছে। তো আমি দেখাচ্ছি স্টুডেন্ট পোর্টালটা। আমি একটা কাজ করছি, স্টুডেন্ট পোর্টালটা আমি সাইড বাই সাইড করে কম্পারিজন করছি, তাতে জিনিসটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আমি জাস্ট একটা নতুন ট্যাব ওপেন করছি, ট্যাব ওপেন করে আমি স্টুডেন্ট পোর্টালে লগ ইন করছি। স্টুডেন্ট পোর্টালের জন্য ডেমো ভার্সনের জন্য আপনি যাবেন student.tech2web.com। দেখুন আমরা এইটা হিরো ইমেজ সেট করেছিলাম, এই ইমেজটা এটাই কিন্তু স্টুডেন্টের পোর্টালে দেখাচ্ছে। আপনি আপনার কলেজের মতন করে আপনি আপনার হিরো ইমেজটাকে সেট করতে পারেন। তো ব্যাক টু অ্যাডমিন পোর্টাল। এরপরে আমি দেখাচ্ছি, আমি বিভিন্ন মডিউলে লগ ইন করে আমি দেখাচ্ছি যে ওই মডিউলগুলোর কাজ কি। দেখুন আপনি যখন অ্যাডমিন হবেন, তখন কিন্তু আপনি যে কোনো রোলে, যে কোনো মডিউলে আপনি কিন্তু লগ ইন করতে পারেন উইদাউট নোয়িং পাসওয়ার্ড। কিন্তু আপনার স্টাফ, আপনি যাদেরকে অ্যাসাইন করলেন, তারা কিন্তু এরকম ভাবে লগ ইন হবে না। তারা কিরকম ভাবে লগ ইন হবে, তারা লগ ইন স্ক্রিনে আসবে, যেই মডিউলে লগ ইন করতে চায় সেই মডিউলে আসবে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেবে এবং লগ ইন বাটনে ক্লিক করবে, তাহলে সেই মডিউলে লগ ইন হয়ে যাবে। দেখুন এটা একাডেমিক্স মডিউল, বাঁ দিকে এটা লেখা আছে একাডেমিক্স। তো আপনার স্টাফটা কিন্তু এরকম ভাবে লগ ইন করবে। আপনি যদি অ্যাডমিন হন, আপনি কিন্তু ডাইরেক্টলি যে কোনো মডিউলে আপনি কিন্তু ভিউ করতে পারেন। দেখুন এখানে একটা অ্যাকাউন্ট ভিউ আছে, ভিউ বাটনে ক্লিক করুন, আপনি কিন্তু ওই মডিউলে লগ ইন হয়ে গেলেন। ঠিক আছে, কোন রকম কোনো পাসওয়ার্ড বা ইউজার নেম বা মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই, জাস্ট ডাইরেক্ট আপনি লগ ইন হয়ে গেলেন। তো আমি দেখাচ্ছি কেমন করে আপনার স্টাফরা লগ ইন করবেন বিভিন্ন মডিউলে। আমি এটা থেকে লগ আউট করে যাচ্ছি।
আমি এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একাডেমিক্স মডিউল। একাডেমিক্স মডিউলের কাজ কি? একাডেমিক্স মডিউল থেকে আপনি আপনার স্টাফরা আপনার কলেজের স্টুডেন্ট ডেটাকে এখানে স্টোর রাখতে পারে। স্টুডেন্ট ডেটা, স্টুডেন্টের পার্সোনাল ইনফরমেশন, স্টুডেন্টের ডকুমেন্ট, স্টুডেন্টের ইমেজ, সিগনেচার, এইসব জিনিসপত্র এখানে রাখতে পারে। এছাড়াও স্টুডেন্টকে যদি কোনো ক্যান্সেলেশনের দরকার পড়ে, রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের দরকার পড়ে, সেটাও কিন্তু এইখান থেকেই করতে পারবে তারা। তো আমি লগ ইন করছি একাডেমিক্স মডিউল। লগ ইন, একাডেমিক্স মডিউল লগ ইন করলাম। তো প্রথমেই যে স্ক্রিনটা খুলবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডটা পরে দেখাচ্ছি, টোটাল জিনিসটা দেখানোর পরে ড্যাশবোর্ডে আসছি, তাতে সুবিধা হবে। ড্যাশবোর্ড ইজ নাথিং বাট দ্য হোল সামারি অফ দ্য হোল মডিউল। তো আমি ড্যাশবোর্ডটা লাস্টে আসছি, লাস্টে কভার করছি। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাড কোর্স। আপনার স্টুডেন্টকে ম্যানেজ করার জন্য আপনাকে কিন্তু আপনার কলেজের যে বিভিন্ন রকমের কোর্স আছে সেই কোর্সগুলো অ্যাড করতে হবে। এরপরে কি আছে? অ্যাড ব্যাচ। অ্যাড ব্যাচে কি হবে? আপনার স্টুডেন্ট, আপনার কলেজের যে বিভিন্ন সেশনের ব্যাচ আছে সেই ব্যাচগুলোকে আপনি অ্যাড করবেন এক এক করে। ঠিক আছে। এরপরে কি আছে? অ্যাডমিশন। অ্যাডমিশনে নিউ অ্যাডমিশন এবং আপলোড ডেটা আছে। তো আমি সাধারণত কলেজের ক্ষেত্রে কি হয় যে আপলোড স্টুডেন্টের ডেটা আপলোডই করা হয় সফটওয়্যারের মাধ্যমে, 1 by 1 অ্যাডমিশন না নিয়ে আপলোড করাটাই বেটার। তো আমি আপলোড ডেটাতে যাচ্ছি। আপলোড ডেটাতে দেখুন, এখানে আপলোড করার আগে কিছু ইনস্ট্রাকশন এখানে আপনার জেনে নেওয়া দরকার। যেমন আপনি যে ডেটা ফাইলটা আপনি আপলোড করবেন সেটা অবশ্যই এক্সএলএস বা এক্সএলএসএক্স ফরম্যাটে হতে হবে। আপনি যে এক্সেল ফাইলটা আছে সেই এক্সেল ফাইলটা কিন্তু ফার্স্ট রোটা অবশ্যই হেডারের জন্য রিজার্ভ রাখবেন। ওখানে কোনো রকম কোনো স্টুডেন্টের ডেটা দেবেন না। রোল নাম্বার এবং সেশন কম্বিনেশন মাস্ট বি ইউনিক। রোল নাম্বার সেশন কম্বিনেশন মাস্ট বি ইউনিক মানে কি? রোল নাম্বার এবং সেশনের এই দুটোর কম্বিনেশন, যে কোনো দুটো কম্বিনেশন কিন্তু আপনাকে ইউনিক হতে হবে। আমি দেখাচ্ছি এটার মানে কি। তো সাপোজ আপনার রোল নাম্বার একটা আছে 1 2 3 4 5 6, সেশন আছে 2020 to 2021। নেক্সট রোল নাম্বার কিন্তু আপনি 1 2 3 4 5 6 রাখতে পারেন যদি আপনার সেশন ডিফারেন্ট হয়। ঠিক আছে। তো এই দুটো কম্বিনেশন মিলে জিনিসটা কিন্তু ইউনিক হতে হবে। দুটো কম্বিনেশন মিলে জিনিসটা ইউনিক হতে হবে। ঠিক আছে। তো আমি আবার যাচ্ছি। তো আমি একটা স্টুডেন্ট ডেটাকে ডাউনলোড করছি। ডাউনলোড এক্সেল ফাইল ফরম্যাটে ক্লিক করলে আপনি স্টুডেন্ট ডেটাকে ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড করছি। ডাউনলোড করে স্টুডেন্ট এক্সেল ফাইলটা আমি ওপেন করছি। দেখুন এই এক্সেল ফাইলটা যদি আপনি দেখেন, এখানে একদম ওপরে ফার্স্ট রোটা কিন্তু হেডারের জন্য রিজার্ভ, যেটা ইনস্ট্রাকশনের মধ্যে ছিল। এখানে এই কলামগুলোতে কিন্তু লেখা আছে কোন কলাম কিসের জন্য ব্যবহার হচ্ছে। প্রথম কলামটা দেখুন কোর্স কোডের জন্য রিজার্ভ, এবং এটা অবশ্যই ম্যান্ডেটরি, আপনাকে ফিল আপ করতেই হবে। রোল নাম্বার একই রকম ভাবে এটাও ম্যান্ডেটরি। তো এরকম ভাবে আপনার বিভিন্ন রকমের কলাম আছে, আপনাকে কিন্তু ম্যান্ডেটরি কলামগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তো আমি এই এক্সেল ফাইলটাই আমি জাস্ট আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার আগে যেটা বলছিলাম, কোন স্টুডেন্ট এটা আপলোড করার আগে আপনাকে শিওর হতে হবে যে স্টুডেন্টের কোর্স কোড এবং সেশনটা যেন আপনার সিস্টেমে থেকে থাকে।
এখানে দেখুন স্টুডেন্টের কোর্স কোড, যেগুলো ইউনিক কোর্স কোড সেগুলো হচ্ছে ইএনজিএইচ একটা আছে, এমবিইএন আছে, বিএনজি আছে, এবং আপনার সেশন আছে 21-22, 21-23, 21-24। তো এই সেশনগুলো আছে। আমি এবারে এই ডেটাটাকে আপলোড করার আগে আমি সেটিংসটা করে নেব। সেটিংস করে নেওয়া তারপরে আপলোড করছি। তো আপনাকে দেখিয়েছি প্রথমেই যে আমরা আপলোড করার জন্য প্রথমে আমরা অ্যাড কোর্স করতে হবে। অ্যাড কোর্স করছি। দেখুন এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করুন। আমরা ইউজির একটা ডেটা আপলোড করছি, ইএনজিএইচ, কোর্স টাইটেল ইংলিশ অনার্স, ইএনজিএলআইএসএইচ HONOURS, ইএনজিএইচ। সেভ বাটনে ক্লিক করছি। একই রকম ভাবে আমরা একটা পিজি কোর্সের জন্য কোর্স কোড দিচ্ছি। দেখুন এখানে ফাইলে আমাদের এমবিইএন বলে একটা কোড আছে, এটা বেসিক্যালি পিজির জন্য ব্যবহার হয়। এমবিইএন মাস্টার্স ইন বেঙ্গলি। সেভ বাটনে ক্লিক করছি। এছাড়াও আরেকটা কোড আছে, সেটা হচ্ছে বিএনজি, এটা ইউজির জন্য রাখছি, বেঙ্গলি জেনারেল, বিএনজি। তো আমরা কোর্স কোডগুলো সব কিন্তু এন্ট্রি করলাম। নেক্সট যেটা বলেছিলাম সেটা হচ্ছে ব্যাচ আপনাকে কিন্তু অ্যাড করতে হবে। তো ব্যাচ কি কি আছে আপনার? আপনার 21-22 আছে, 21-23 আছে, 21-24 আছে, এবং 20-26 বলে একটা ব্যাচও আছে। এগুলো জাস্ট ডেমো ডেটা, আমি জাস্ট এক এক করে সবগুলো করে দিচ্ছি। 21-22, আমি একটা 21-22 এর ইএনজিএইচ আছে, আমি ইএনজিএইচ সিট ক্যাপাসিটি আমি 100 দিয়ে দিচ্ছি। 21-22 কাউন্ট ফ্রম আমি 1 করছি। সেভ। এরপরে কি আছে, আমার একটা 21-23 এর ব্যাচও আছে, এমবিইএন 100, 21-23, একই রকম রোল নাম্বার 1, 21-23। একুশ-24 একটা আছে, এমবিইএন সিট ক্যাপাসিটি 100, 21-24। এমবিইএন 22-26 একটা আছে, এমবিইএন 22-26 একটা আছে, বেঙ্গলি একটা আছে 21-24। দেখুন আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে কম্বিনেশন গুলো যেন ঠিক থাকে, ঠিক আছে? তো বিএনজি আমি করছি 100, 21-24 দেখলাম, 21-24। ওকে, তো আমার এক্সেল শিটে যতগুলো ডেটা আছে সেরকম ভাবে আমি কিন্তু এখানে এন্ট্রি করে নিলাম প্রথমে। তো এরপরে আমি কিন্তু এক্সেল শিটটাকে আপলোড করতে পারি। দেখুন অ্যাডমিশনে আসছি আমি আবার। আপনি যদি নিউ অ্যাডমিশনে ক্লিক করেন, নিউ অ্যাডমিশনে আপনি কিন্তু 1 বাই 1 অ্যাডমিশন নিতে পারেন, কিন্তু সাধারণত আপনাদের এই ফিচার্সটা কাজে লাগে না। আপনারা আপনারা আপলোড ডেটা দিয়ে ডেটাটাকে আপলোড করবেন। আপলোড ডেটা, আমি এই ফাইলটাকে আপলোড করে দিচ্ছি, স্যাম্পল স্টুডেন্ট 2, স্যাম্পল ডেটা 2 আপলোড। তো দেখুন
এক্সেল ফাইলটা আপলোড হয়ে গেছে। এবার আপনি স্টুডেন্টগুলোকে দেখতে যাচ্ছেন যে আপলোড ঠিকঠাক হয়েছে কিনা আমি দেখছি। তার জন্য অল স্টুডেন্টে যাবেন। অল স্টুডেন্টে এখানে দেখতে পাবেন দুটো অপশন আছে, আপনার কোর্স কোড এবং সেশন। আপনি যে কোর্স কোডগুলো অ্যাকচুয়ালি সাজিয়েছিলেন একটু আগে, সেই কোর্স কোড এবং সেশনটাই কিন্তু দেখাচ্ছে। আমি দেখতে যাচ্ছি MBEN, ENGH কম স্টুডেন্ট আছে, আমি সেটাই প্রথমে দেখাচ্ছি ENGH। আমি 21-22 দেখতে যাচ্ছি, আমার এক্সেল ফাইলে ENGH 21-22 এন্ট্রি আছে, আমি দেখতে যাচ্ছি। দেখুন এন্ট্রিটা কিন্তু চলে এসেছে, রোল নাম্বার 126। আমি দেখতে চাচ্ছি MBEN এর এন্ট্রি কি আছে। MBEN আমি 21-23 এর এন্ট্রি দেখতে পাচ্ছি, দেখতে যাচ্ছি 21-23 এর এন্ট্রি কিন্তু আছে এখানে এক্সেলে। দেখুন যতগুলো 21-23 এর এন্ট্রি আছে সব চলে এসেছে। তো এরকম ভাবে আপনি আপনার স্টুডেন্টের ডেটাকে সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারেন। এরপরে সফটওয়্যারে একবার ইম্পোর্ট হয়ে গেলে এই স্টুডেন্টের ডেটাকে আপনি আপনার থ্রু আউট ইয়ার ইউজ করতে পারেন। তো প্রথমেই যে ফিচার্সটা দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার স্টুডেন্টের আইডি কার্ড জেনারেট করতে পারেন। তার জন্য আপনি জেনারেট আইডি কার্ড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই ওই কোর্স এবং ওই সেশনের যত স্টুডেন্ট আছে সবার কিন্তু একটা আইডি কার্ড তৈরি হয়ে যাবে। তো আইডি কার্ড আপনি তৈরি করার আগে আইডি কার্ডের কিছু সেটিংস আছে, সেগুলো করে নেওয়াটা বেটার। দেখুন আমি যদি আইডি কার্ড ক্লিক করি, এখানে দেখুন সিগনেচার ফিল্ডটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, সিগনেচার এটা কিন্তু আসছে না। তো সিগনেচারটা আপনি সেট করতে পারবেন, প্রিন্সিপালের সিগনেচার। আপনি আপনার যদি এই কিউআর কোড না লাগে সেটাও কিন্তু আপনি আপনার সেট করতে পারবেন আপনার সফটওয়্যার থেকে। তো সেটা কেমন করে করবেন, তার জন্য আপনি মেনু বারে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, সেটিংসের নিচে দেখবেন আইডি কার্ড সেটিংস আছে। তো আইডি কার্ড সেটিংস এখানে দেখুন আপলোড প্রিন্সিপাল সিগনেচার আছে। আপনার প্রিন্সিপাল সিগনেচারটাকে আপনি আপলোড করবেন এইখানে দেখুন এডিট বাটন আছে, আপনি প্রিন্সিপাল সিগনেচারটা আপলোড করবেন। এই নেক্সট আছে যেটা, সেটা হচ্ছে আইডি কার্ড টেমপ্লেট। আমি যদি ক্লিক করি, দেখুন দু ধরনের আইডি কার্ড আছে, একটা কিউআর কোড, একটা বারকোড দিয়ে আছে। আমি যদি বারকোডটাকে সেট ডিফল্ট করি তাহলে কিন্তু আমার আইডি কার্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। আমি দেখাচ্ছি, অল স্টুডেন্টে যাচ্ছি, একটু আগে যে কোর্স এবং যে সেশনটা সিলেক্ট করেছিলাম সেটা সিলেক্ট করছি, জেনারেট আইডি কার্ড। দেখুন আইডি কার্ডের ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম ভাবে আপনি আপনার আইডি কার্ডটাকে নিজের মতন করে কাস্টমাইজ করতে পারেন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বার্থডে টেমপ্লেট। বার্থডে টেমপ্লেট কি জিনিস? বার্থডে টেমপ্লেট হচ্ছে আপনি আপনার স্টুডেন্টদেরকে কিন্তু বার্থডে মেসেজ পাঠাতে পারেন, যার যবে বার্থডে আছে তাকে সেই দিনে যেন একটা উইশ যায়, এরকম একটা বার্থডে টেমপ্লেট আপনি সাজাতে যাচ্ছেন। তো কি করবেন তার জন্য আপনি আপডেট বার্থডে টেমপ্লেটে ক্লিক করুন। দেখুন এখানে একটা টেমপ্লেট আছে অলরেডি। তো আমি সাপোজ পাঠাতে যাচ্ছি স্টুডেন্টদেরকে যে ডিয়ার স্টুডেন্ট, উইশিং ইউ আ হ্যাপি বার্থডে। তো তার জন্য আমি টাইপ করব এসএমএসটা, ডিয়ার স্টুডেন্ট উইশিং ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। এরপরে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন। ল্যাঙ্গুয়েজ বলতে এই যে মেসেজ টাইপ করলেন এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেও পাঠাতে পারেন, বা আপনার কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যদি থেকে থাকে সেটাও কিন্তু পাঠাতে পারেন। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হলে অবশ্যই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ক্লিক করে তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এটা চলে যাবে। সরি, এটা কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ না, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে। এরপরে দেখাচ্ছি আমি, আপনি আপনার স্টুডেন্টকে তাদের নাম দিয়েও কিন্তু এসএমএসটা পাঠাতে পারেন। তো সেটা অনেক বেটার লাগে আপনি যদি স্টুডেন্টকে আপনার ওদের নাম দিয়ে পাঠান। সাপোজ আপনি একটা স্টুডেন্টের নাম আছে কৌশিক রয়,
তো আপনি পাঠাতে যাচ্ছেন ডিয়ার কৌশিক রয়, উইশিং ইউ আ ভেরি হ্যাপি বার্থডে। কিন্তু আপনি কিন্তু আগে থেকে জানেন না যে কালকে কৌশিক রয়ের বার্থডে, তো কেমন করে সেরকম এসএমএস পাঠাবেন? তার জন্য আপনি কি করবেন, টাইপ করবেন ডিয়ার, তারপরে আপনার স্টুডেন্টের নাম দিতে যাচ্ছেন, আপনি ড্রপ ডাউন থেকে নাম ফিল্ডটা সিলেক্ট করবেন। আপনার যেখানেই ভেরিয়েবল থাকবে সেইখানে কিন্তু আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন নামটা, ঠিক আছে। উইশিং ইউ আ ভেরি হ্যাপি বার্থডে দিয়ে সেভ করবেন। সেভ করলে যার যবে বার্থডে আছে তার তবে এসএমএস যাবে সেই নাম দিয়ে, ঠিক আছে। তো নামটা এখানে ডায়নামিক ফিল্ড, তো ডায়নামিক ফিল্ডটা আমি এখান থেকে ড্রপ ডাউন থেকে চুজ করব। তো এবার আমি আবার আসছি অল স্টুডেন্টে, আমি দেখালাম কেমন করে আপনি আইডি কার্ড জেনারেট করবেন। এরপর আমি দেখাচ্ছি আপনি স্টুডেন্টদের উপরে বিভিন্ন ধরনের অপারেশন কেমন করে করতে পারবেন। সাপোজ আপনার এই স্টুডেন্ট গুলো আছে, আপনি স্টুডেন্টদের একটা এক্সেলে আপনি আপনার স্টুডেন্টের রেকর্ডও ডাউনলোড করতে পারবেন জাস্ট এক্সেল বাটনে ক্লিক করেই। সরি। তো কোনো স্টুডেন্টের কোনো যদি ডেটা আপনি আপডেট বা কিছু করতে চান, কোনো অপারেশন করতে চান, তার জন্য দেখবেন একদম বাঁ দিকে অ্যাকশন বাটন আছে, আপনি অ্যাকশন বাটনে ক্লিক করুন। দেখুন কোনো একটা স্টুডেন্টের আপনি অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করতে পারেন, আপনি কোনো স্টুডেন্টের স্পেসিফিক কোনো স্টুডেন্টের আইডি কার্ড আপনি জেনারেট করতে পারেন, স্টুডেন্টের ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারেন, আপনি তাদের ডকুমেন্টস আপডেট করতে পারেন, দেখুন ইমেজ, সিগনেচার এবং ডকুমেন্টস আছে, আপনি আপডেট করতে পারেন, আপনি তাদের স্ট্যাটাসটাকে টগল করতে পারেন। টগল স্ট্যাটাস মানে কি, আপনি যখনই কোনো একটা স্টুডেন্টের ডেটাকে আপলোড করছেন, স্টুডেন্টরা কিন্তু বাই ডিফল্ট অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকে মানে কি, স্টুডেন্টরা সব সার্ভিস পাবে, স্টুডেন্টরা লগ ইন করতে পারবে স্টুডেন্ট পোর্টালে, স্টুডেন্টরা বার্থডে এসএমএস পাবে। তো আপনি যদি না চান এই সার্ভিসগুলো যদি আপনি বন্ধ করতে চান, আপনি চাচ্ছেন না আপনার স্টুডেন্টরা আপনার পোর্টালে লগ ইন করুক, আর হয় এরকম কখনো কখনো আপনি ধরুন আপনি ধরুন স্টুডেন্ট একটা পাস আউট হয়ে চলে গেছে, তো আপনি চাচ্ছেন যে ও আর এই সার্ভিসগুলো যাতে না পায়, এসএমএস সার্ভিস যেন না পায়, আপনার পোর্টালে যেন লগ ইন করতে না পারে। তো তার জন্য কি করবেন, টগল স্ট্যাটাসে ক্লিক করবেন। টগল স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু ও আর ওই সার্ভিসটা পাবে না। আপনাকে দেখুন এখানে একটা রেড কালার হয়ে যাবে, তার মানে স্টুডেন্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ স্টুডেন্ট এখন। এছাড়াও আপনি যদি সব একটা কোর্সে টোটাল সব স্টুডেন্টকেই আপনি যদি ব্লক করতে চান তাও পারবেন। তার জন্য কি করবেন, সিলেক্ট অলে ক্লিক করুন, টগল স্ট্যাটাসে ক্লিক করুন, তাহলে দেখতে পাবেন আপনার কিন্তু সব স্টুডেন্ট কিন্তু আপনার ব্লক হয়ে গেছে এক্সেপ্ট এই স্টুডেন্টটা, কারণ এটা আগে প্রথম থেকেই ইনঅ্যাক্টিভ ছিল, তো টগল করতে এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি ইনঅ্যাক্টিভ করতে চাই আবার আমাকে অ্যাক্টিভ করতে হবে। দেখুন সবাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এরকম ভাবে আপনি কিন্তু সবাইকে ইনঅ্যাক্টিভ করতে পারেন। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার স্টুডেন্টের রেজিস্ট্রেশনটাও কিন্তু ক্যান্সেল করতে পারেন। তার জন্য কি করবেন, ক্যান্সেল রেজিস্ট্রেশনে ক্লিক করুন, ইয়েস, দেখুন স্টুডেন্টটা এখান থেকে চলে গেছে। 010 রোল নাম্বার ছিল, সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। সেটা আপনি কোথায় পাবেন, আপনি মেনু বারে দেখুন ক্যান্সেল স্টুডেন্ট বলে একটা বাটন আছে, আপনি এখানে ক্লিক করুন, ক্যান্সেল স্টুডেন্ট, দেখুন এখানে চলে এসেছে জিনিসটা। তো এটা 12 ছিল রোল নাম্বার। আপনি চাইলে এই স্টুডেন্টকে আবার রিস্টোরও করতে পারেন, জাস্ট রিস্টোর বাটনে ক্লিক করুন, তাহলেই কিন্তু রিস্টোর হয়ে যাবে।
দেখুন প্রিয়াঙ্কা মণ্ডল স্টুডেন্টটা রেজিস্টার হয়ে গেছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিলিট স্টুডেন্ট। আপনি কোনো স্টুডেন্টকে ডিলিটও করতে পারেন। দেখুন ডিলিট এবং ক্যান্সেল রেজিস্ট্রেশনের মধ্যে একটু পার্থক্য আছে। ডিলিট স্টুডেন্টকে কিন্তু আপনি আর রিকভার করতে পারবেন না, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ক্যান্সেল যদি আপনি করে থাকেন কোনো স্টুডেন্টকে, তাকে কিন্তু আপনি রিকভার করতে পারবেন, আবার রিস্টোর করতে পারবেন। ঠিক আছে, তো তো এইটাই গেল একাডেমিক্সের অল স্টুডেন্ট পোর্শন। এরপরে দেখাচ্ছি অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট কি জিনিস? অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আপনি আপনার স্টুডেন্ট পোর্টালে কোনো অ্যানাউন্সমেন্ট আপনি শো করাতে পারেন। তার জন্য কি করবেন? প্লাস বাটনে ক্লিক করুন, অ্যানাউন্সমেন্টের টাইটেল দিন। আমি দিতে যাচ্ছি সাপোজ হাই, দিস ইজ টেক টু ওয়েব। আমি আজ থেকে অ্যানাউন্সমেন্টটা শো করাতে যাচ্ছি এবং আমি কালকে যেন অ্যানাউন্সমেন্টটা বন্ধ হয়ে যায়। কোর্স টাইপ, কোর্স টাইপ বলতে কোন কোর্সে আপনি অ্যানাউন্সমেন্টটা শো করতে যাচ্ছেন, সব কোর্সেই না পিজি বা ইউজি? আমি সব কোর্সেই এটা শো করতে যাচ্ছি। আমি সেভ বাটনে ক্লিক করছি। তো আমি এবারে স্টুডেন্ট পোর্টালে যাচ্ছি। স্টুডেন্ট পোর্টালে গিয়ে আমি একটা লগ ইন করছি। আমি একটা সেশন জানি, আমি 21-22 সেশনে আইডি নাম্বার 123456, আইডিটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, রোল নাম্বারটাই আইডি, পাসওয়ার্ড। দেখুন প্রথমবারে যখন স্টুডেন্ট লগ ইন করবে তখন কিন্তু ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে সে কিন্তু পাসওয়ার্ডটা জেনে নেবে, তারপরে লগ ইন করবে। ঠিক আছে, আপনি যখন স্টুডেন্টের ডেটাকে আপলোড করছেন বাই ডিফল্ট তাদের একটা পাসওয়ার্ড তৈরি হয়ে যায়। স্টুডেন্টরা পরে সেই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবে নিজেদের মতন করে। তো প্রথমবারের জন্য ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ডটা জেনে নেবে। তো আমি পাসওয়ার্ড এই ক্ষেত্রে জানি, আমি পাসওয়ার্ডটা টাইপ করছি। লগ ইন। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে হাই দিস ইজ টেক টু ওয়েব, আমি যে অ্যানাউন্সমেন্টটা একটু আগে দিয়েছিলাম। এবারে আমি দেখাচ্ছি আরেক ধরনের অ্যানাউন্সমেন্ট। ধরুন আপনি আপনার স্টুডেন্টকে কোনো একটা ইউআরএল এ রিডাইরেক্ট করতে যাচ্ছেন যখনই তার অ্যানাউন্সমেন্টে ক্লিক করছে, তো সেটাও আপনি করতে পারেন। তার জন্য কি করবেন? আপনার টাইটেল দেবেন, আমি একটা টাইটেল দিচ্ছি। আমি চাচ্ছি যেন এটা একটা নতুন একটা ইউআরএল এ নিয়ে যায় স্টুডেন্টকে। আমি ইউআরএলটা দিচ্ছি, এক্সপায়ারি ডেট দিচ্ছি। এটা কখন হ্যান্ডি হয়? যখন ধরুন আপনি আপনার স্টুডেন্টকে কোনো একটা নোটিশ দেখাতে যাচ্ছেন, সেই নোটিশটা আপনাদের ওয়েবসাইটে অলরেডি আপলোডেড আছে, তো আপনি জাস্ট নোটিশের ইউআরএলটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। আমি সেভ করছি, আমি স্টুডেন্ট মডিউলে যাচ্ছি। দেখুন এখানে দিস ইজ ফর রিডাইরেকশন চলে এসেছে। আমি যদি ক্লিক করি এখানে আমাকে কিন্তু আমি যে ইউআরএলটা দিয়েছিলাম সেই ইউআরএল নিয়ে যাচ্ছে। তো এরকম ভাবে আপনি আপনার অ্যানাউন্সমেন্ট গুলো সাজাতে পারবেন। তো এরপরে আমি দেখাচ্ছি এই বাটনগুলোর কাজ আমি দেখালাম। এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে কি আছে? ড্যাশবোর্ডে সব যা কিছু বললাম সবেরই কিন্তু একটা সামারি আছে। তো আপনি আপনার কোর্সের কোনো একটা পার্টিকুলার সেশনের আপনি কজন স্টুডেন্ট ভর্তি হয়েছে সেটা দেখতে পাবেন, কটা সিট ক্যাপাসিটি আছে, কজন ভর্তি হয়েছে, কটা ভ্যাকেন্ট আছে সেটা দেখতে পাবেন, এবং এটা জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আপনি এখানে পেয়ে যাবেন। আপনার কটা কোর্স অ্যাড আছে, কটা সেশন অ্যাড আছে, কোনো একটা পার্টিকুলার সেশনে কজন স্টুডেন্ট ভর্তি হয়েছে, আপনার 2 স্টেপ অথেন্টিকেশন অন আছে কি অফ আছে সেটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। একদম বাঁ দিকে দেখতে পাবেন সেটা হচ্ছে বার্থডে। আজকে কারো বার্থডে থেকে থাকলে সেই লিস্টটা কিন্তু এখানে শো হবে। আপকামিং বার্থডে বলতে আগামী 7 দিনে কার কার বার্থডে আছে সেই লিস্টটা এখানে শো হবে। এদের কাছে অটোমেটিক এসএমএস চলে যাবে আর সেই দিনে
ঠিক আছে, তো এটা গেল একাডেমিক্স মডিউল। আমি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ফিজ কালেকশন মডিউল। তো লগ আউট করছি। তো আমি এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিজ কালেকশন মডিউল। ফিজ কালেকশন মডিউল থেকে আপনি কি করতে পারবেন, আপনি আপনার স্টুডেন্টদের ফিজ কালেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি আপনার স্টুডেন্টের কোনোটা ফিজ অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, তাদের ভাউচার জেনারেট করতে পারবেন, তাদের লেজার চেক করতে পারবেন। এই কাজগুলো আপনি ফিজ কালেকশন মডিউল থেকে করতে পারবেন। তো সেটা কেমন ভাবে করবেন, আপনি একই রকম ভাবে ফিজ কালেকশন মডিউলে সিলেক্ট করছি, মোবাইল এবং পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইন করছি। দেখুন এটা হচ্ছে ফিজ কালেকশন মডিউল। ফিজ কালেকশন মডিউলে একই রকম ভাবে আমি ড্যাশবোর্ডটা একদম শেষে দেখাচ্ছি। তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিজ সেটআপ। আপনি আপনার স্টুডেন্টদের ডেটাকে আপলোড করে দিয়েছেন অলরেডি। এবারে আপনি চাচ্ছেন যে আমার স্টুডেন্টদের যেন কোনো ফিজ একটা অ্যাড হয়ে যায়, কোনো একটা ফিজ যেন অ্যাড করা যায়। তার জন্য আপনি কি করবেন, আপনি ফিজ সেটআপে যাবেন। ফিজ সেটআপে গিয়ে আপনি আপনার ফিজগুলোকে এক এক করে লিস্ট ডাউন করবেন। আমি দুখানা ফিজ লিস্ট ডাউন করছি, যেমন অ্যাডমিশন ফিজ অ্যামাউন্ট 2775, পেনাল্টি সাপোজ 50 রুপিস সেভ করছি। পেনাল্টিটা অপশনাল, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। আমি আরেকটা দিচ্ছি, হোস্টেল ফিস 2700। এখানে আমি কোনো পেনাল্টি রাখছি না, সেভ বাটনে ক্লিক করছি। তো এখানে দেখুন দুখানা আমি ফিজ অ্যাড করলাম। আপনি যদি চান কোনো একটা ফিজের ব্রেকআপও আপনি অ্যাড করতে পারেন। আমি চাচ্ছি সাপোজ অ্যাডমিশন ফিজে কিছু ব্রেকআপ আছে, 2775 এর কিছু ব্রেকআপ আছে, আমি দুখানা ব্রেকআপই আমি অ্যাড করছি। সাপোজ লাইট, এটা 1000 টাকা, আমি দুখানা অ্যাড করছি, বেশি অ্যাড করছি না। ল্যাবরেটরি চার্জ 1775, এই দুটো মিলে আমি দেখাচ্ছি যে 2775 হচ্ছে। আমি হোস্টেল ফিসের ক্ষেত্রে কোনো রকম কোনো ব্রেকআপ রাখছি। তো আমার এই ফিজগুলো অ্যাড হওয়ার পরে আমি কিন্তু এডিটও করতে পারি কোনো একটা ফিজকে, কিংবা ডিলিটও তাকে করতে পারি। ফিজ অ্যাড এর পরে আমি সাপোজ এই ফিজগুলোকে আমি স্টুডেন্টের চাপাতে যাচ্ছি। তো কেমন করে করবো সেটা, তার জন্য অ্যাড ফিজ যাচ্ছি, অ্যাড ফিজ। আমি যেটা দেখালাম একটু আগে, এমবিএন যে কোর্সটা আছে সেই কোর্সের আমি আমি এমবিএন না, আমি একটা লগ ইন আছি অলরেডি, সেই স্টুডেন্ট ক্ষেত্রে দেখালে বেটার হয়। ইএনজিএইচ 21 স্টুডেন্ট আছে লগ ইন, 21 এই স্টুডেন্টের আমি এই কোর্সের আমি সব স্টুডেন্টকে চাপাতে যাচ্ছি ফিজটা। তো এক্ষেত্রে কিন্তু একটাই আছে স্টুডেন্ট, তো আমি জাস্ট সিলেক্ট করব। আপনার যদি মাল্টিপল থেকে থাকে আমি সেটাও দেখাচ্ছি। এমবিএন 21-23, এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে। আমি এই সব স্টুডেন্টগুলোর উপরে ফিজটা চাপাতে যাচ্ছি। কি করব তার জন্য, সিলেক্ট অলে ক্লিক করব, অ্যাড ফিজ, অ্যাডমিশন ফিজ, দেখো ফিজটা চলে আসছে, পেনাল্টি চলে আসছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিউ ডেট। ডিউ ডেট কি জিনিস, ডিউ ডেট বলতে কোন তারিখের পরে আপনার পেনাল্টিটা ক্যালকুলেট হওয়া স্টার্ট হবে সেই ডেটটা। বাই ডিফল্ট এটা কিন্তু নেক্সট 7 ডেজ নিয়ে নেয়। আজকে 9 তারিখ, তো 16 তারিখের একটা ডেট পড়ে গেছে অটোমেটিক। তো আমি অ্যাড ফিজ করছি। অ্যাড ফিজ করলে এই সব স্টুডেন্টের উপরে কিন্তু ওই ফিজটা চলে গেল। আমি ইএনজিএইচ এ করছি, সেম ফিজ আমি করছি ইএনজিএইচ এর উপর।
ওটা 21-23 না, ওটা 21-22 ছিল। সিলেক্ট অল, অ্যাড ফিস। আমি অ্যাডমিশন ফিস অ্যাড করতে যাচ্ছি, অ্যাড ফিস করছি। আমি আরেকটা ফিসও অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে হস্টেল ফিস। এই ফিসটা আমি অ্যাড করতে যাচ্ছি, অ্যাড ফিস। তো এই সব স্টুডেন্টের উপরে কিন্তু ফিসটা চেপে গেছে। তো আমি একটা পার্টিকুলার এই স্টুডেন্টের ক্ষেত্রে আমি লগ ইন করে দেখাচ্ছি যে স্টুডেন্ট পোর্টালে স্টুডেন্টরা কি দেখতে পাবে, স্টুডেন্টরা লগ ইন করার পর কি দেখতে পাবে। স্টুডেন্টরা যখনই লগ ইন করবে, ফার্স্ট যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে তার পার্সোনাল ডিটেলসটা দেখতে পাবে। দেখুন, তার ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, জেন্ডার, এইসব ডিটেলস আছে, অ্যাড্রেস, এইসব ডিটেলস আছে। এছাড়াও স্টুডেন্টের একটা ছবি দিয়ে স্টুডেন্টের কোর্স কোড, কোর্সের ডিটেলস, তাদের ইউনিক আইডিটা কি আছে, সেশন কোন সেশনে তারা পড়ছে কারেন্টলি, সেই সেশনটা আছে, তো এই ডিটেলসগুলো আছে। আমরা অ্যাডমিন মডিউলে আমরা হেল্পলাইন নাম্বার সেট করেছিলাম, সেটাও কিন্তু স্টুডেন্টরা দেখতে পাবে একদম উপরে। এরপরে স্টুডেন্টরা ফিস দেওয়ার জন্য ফিস সেকশনে যাবে, পে ফিসে যাবে। পে ফিসে গেল, দেখুন আমরা দুটো ফিস অ্যাড করেছি পার্টিকুলার স্টুডেন্টের উপরে, এই কিন্তু দুটো ফিস দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখুন এখানে পেনাল্টি অ্যামাউন্ট 0 দেখাচ্ছে, যেহেতু ডিউ ডেট 16th আছে, তো তার জন্য এখানে পেনাল্টি অ্যামাউন্ট 0 দেখাচ্ছে। যদি পেমেন্ট করতে চায় তাহলে পে নাও ক্লিক করবে। পেমেন্ট গেটওয়ে আছে, পেমেন্ট গেটওয়ে আপনারা নিজের মতন চুজ করতে পারেন। তো আমি দেখাচ্ছি ইনস্টামার্ট থেকেই, ওকে বাটনে ক্লিক করছি, ইমেল আইডি দেখাচ্ছি, নেক্সট, নেট ব্যাংকিং, পেমেন্ট ইজ সাকসেসফুল। দেখুন সাকসেসফুল হওয়ার মাত্রই আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবে এবং আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে। ডাউনলোড রিসিপ্টে ক্লিক করুন, দেখুন এখানে রিসিপ্টটা চলে এসেছে, রিসিপ্ট আপনার চলে এসেছে। তো এরকম ভাবে আপনি কিন্তু আপনার স্টুডেন্টদের ফিস কালেক্ট করতে পারেন। আমি যদি পে ফিসে যাই তাহলে দেখতে পাবো যে দুখানা ফিস ছিল, আমি অ্যাডমিশন ফিস ছিল এবং হোস্টেল ফিস ছিল, আমি অ্যাডমিশন ফিসটা দিয়ে দিয়েছি, সেটা নেই, শুধুমাত্র হোস্টেল ফিসটা আছে। তো এরকম ভাবে স্টুডেন্টরা তাদের ফিসটা দিতে পারবে। এরপরে কি, এরপরে আমি ফিস কালেকশন মডিউলে আবার ঘুরে আসছি। এটা ফিস কালেকশন মডিউল, যেটা আপনার স্টাফেরা হ্যান্ডেল করবে। আমি যদি কোনো স্টুডেন্টের ফিস নিতে চাই ফ্রম কলেজ কাউন্টার, সেটাও আমি করতে পারবো। আমি চেক করতে পারবো কার কার ডিউ আছে। তো এই কাজগুলো করার জন্য আমাকে কিন্তু ডিউ লিস্টে যেতে হবে। এখানে ডিউ লিস্ট আছে, আমি দেখতে চাই কার কার ডিউ আছে, কোন কোন স্টুডেন্টের ডিউ আছে। এখানে দু ধরনের ফিল্টার করা যায়, কোর্স ওয়াইজ এবং মান্থ ওয়াইজ। আমি কোর্স ওয়াইজ করছি, আমি MBEN করছি 21-23। আমি কিন্তু একটা লিস্ট পেয়ে যাচ্ছি যে এই স্টুডেন্টের ডিউ আছে, এরা ফিস দেয়নি এখন। আমি যদি ENGH UG করি 21-22 সেশনে, তাহলে দেখতে পাবো এই স্টুডেন্টের একটাই ফিস আমরা দেখতে পাবো, কারণ সে অলরেডি অ্যাডমিশন ফিসটা দিয়ে দিয়েছে। তো এই ফিসগুলোর আপনি একটা রিপোর্টও নিতে পারেন, PDF কিংবা এক্সেলে। PDF দেখাচ্ছি, PDF একটা রিপোর্ট চলে আসছে। আমি MBEN কোর্সে দেখাচ্ছি, অনেকগুলো স্টুডেন্ট আছে। দেখুন আপনার একটা
রিপোর্ট জেনারেট হয়ে গেছে। এরপরে আপনি আপনার স্টুডেন্টদেরকে কিন্তু নোটিফাইও করতে পারেন পেমেন্ট দেওয়ার জন্য। তো তার জন্য কি করবেন, আপনি সব স্টুডেন্টকে একটা নোটিফাই করতে যাচ্ছেন, তার জন্য কি করবেন, সিলেক্ট অল ক্লিক করুন। এরপরে দেখুন একটা বেল আইকন আছে, বেল আইকনে ক্লিক করুন। এখান থেকে আপনি আপনার স্টুডেন্টদেরকে নোটিফাই করতে পারবেন। দেখুন এই এসএমএস হচ্ছে খুব ফ্লেক্সিবল এসএমএস, এটা কি বলে ডাইনামিক এসএমএস। এখান থেকে আপনি আপনার সব স্টুডেন্টদেরকে একবারই বিভিন্ন ধরনের এসএমএস পাঠাতে পারবেন। সেটা কেমন, ধরুন আপনি আপনার স্টুডেন্টদেরকে পাঠাতে যাচ্ছেন যে স্টুডেন্টের নাম এবং তাদের ডিউ অ্যামাউন্টটা পাঠাতে যাচ্ছেন, কিন্তু আপনি প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে পাঠাতে যাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে একবারই আমি স্টুডেন্টদেরকে এসএমএস পাঠাবো এবং সবাই যেন তার নিজের নামে নিজের ডিউটা দেখতে পায়। তো সেরকম পাঠাতে হলে আপনি প্রথমে ঠিক করে নিতে হবে যে আপনি কি পাঠাতে চাচ্ছেন, আপনার টেমপ্লেটটা কি আছে, সেই টেমপ্লেটটা কেমন ভাবে সাজাবেন, আপনি একটা রাফ সাজিয়ে নেবেন। ধরুন আপনি পাঠাতে যাচ্ছেন একটা, দেখাচ্ছি, ডিয়ার কৌশিক রয়, প্লিজ পে your due amount rupees 2000। দেখুন এই পুরো এসএমএসটা যেটা আছে সেটায় দুটো জিনিস কিন্তু ভেরিয়েবল আছে, একটা হচ্ছে নাম এই কৌশিক রয়, আর দ্বিতীয়টা হচ্ছে এই অ্যামাউন্ট। আপনার ক্ষেত্রে এই নামটা ডিফারেন্ট হবে এবং এই অ্যামাউন্টটা ডিফারেন্ট হবে। তো আপনার টোটাল এসএমএস এ যেগুলো ভেরিয়েবল সেগুলো একই রকম ভাবে আপনি কিন্তু আগেও দেখিয়েছি, আপনি কিন্তু ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। কিরকম সিলেক্ট করবেন, প্রথমে আছে ডিআর কৌশিক রয়, ডিআর কৌশিক রয় আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে নাম, যার যা নাম সেই নামই যেন যায়। আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করুন নেম, কমা, প্লিজ পে ইউর ডিউ অ্যামাউন্ট রুপিস। এরপর আপনি চাচ্ছেন যে তাদের যেন ডিউ অ্যামাউন্টটা চলে যায়। ড্রপ ডাউনে ক্লিক করুন, দেখুন এখানে ডিউ অ্যামাউন্ট বলে একটা আছে, ডিউ অ্যামাউন্টে ক্লিক করুন। এরপর আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করুন, সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু যার যা নাম এবং যার যার ডিউ অ্যামাউন্ট তার কাছে সেরমই এসএমএস যাবে। তো আপনি যদি ভুল করে আপনি যদি ফিসগুলো অ্যাড করে দিয়ে থাকেন, সেক্ষেত্রে ডিলিটের অপশানও আছে, আপনি জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই ফিসগুলো সব ডিলিট হয়ে যাবে। আপনার স্টুডেন্ট ডেটা ইনট্যাক্ট থাকবে, কিন্তু আপনার স্টুডেন্টের যে ফিসগুলো অ্যাড করেছিলেন জাস্ট ফিসগুলো ডিলিট হয়ে যাবে। তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার স্টুডেন্টদের পেমেন্টও কিন্তু রেকর্ড করতে পারবেন কলেজ কাউন্টার থেকে। কখনো কখনো হয়ে থাকে যে আপনার স্টুডেন্টরা রিকোয়েস্ট করছে যে আমরা অনলাইনে দিতে চাচ্ছি না, আমরা কলেজ কাউন্টার থেকেই দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কলেজ কাউন্টার থেকেও পেমেন্টটা দিতে পারবেন। তার জন্য কি করবেন, এখানে দেখুন বাঁদিকে অ্যাকশন বলে একটা বাটন আছে, অ্যাকশনে ক্লিক করুন। তারপরে এখানে ফার্স্ট যে অপশন আছে সেটা হচ্ছে রেকর্ড পেমেন্ট, রেকর্ড পেমেন্টে ক্লিক করুন। ক্লিক করলেই দেখতে পাবেন আপনার কিন্তু ডিউ অ্যামাউন্টটা চলে এসেছে স্টুডেন্টের। কিসে পেমেন্টটা দিচ্ছে সেটা সিলেক্ট করুন, কোন ডেটটা দিচ্ছে, বাই ডিফল্ট যেই দিনে পেমেন্ট করছে সেই ডেটটাই চলে আসবে। দিয়ে রেকর্ড পেমেন্টে ক্লিক করুন। রেকর্ড পেমেন্টে ক্লিক করা মাত্রই আপনাকে একটা রিসিপ্ট দেবে, আপনি রিসিপ্টে ক্লিক করুন। রিসিপ্ট একটা আপনাকে স্টুডেন্ট কপি এবং অফিস কপি একটা রিসিপ্ট দিয়ে দিচ্ছে। আপনি যদি ফিস ব্রেকআপটা আপনি যদি স্টুডেন্টদেরকে দিতে চান সেটাও দিতে পারবেন। ব্রেকআপে ক্লিক করুন, দেখুন আপনি যে ব্রেকআপটা সাজিয়েছিলেন লাইট এবং ল্যাবরেটরি সেটাও চলে এসেছে, আপনি এটাও দিতে পারেন স্টুডেন্টদেরকে। তো আপনি আপনার স্টুডেন্টের ফিস কিন্তু এডিটও করতে পারবেন। মাথায় রাখবেন যে আপনি সেই ফিসটা এডিট করতে পারবেন, যেটা আপনি সেই ফিসটা এডিট করতে পারবেন যার টাকাটা সে এখনো দেয়নি, যে দিয়ে দিয়েছে তার ফিসটা এডিট করতে পারবেন না।
ঠিক আছে। তো আমি যদি হোস্টেল ফিস করি 2700 টাকা আছে, আমি এডিট বাটনে ক্লিক করছি। দেখুন এখানে স্টুডেন্ট হ্যাজ পেড মোর দেন দ্য এন্টায়ার্ড অ্যামাউন্ট। তো স্টুডেন্ট অলরেডি অনেক টাকা দিয়ে দিয়েছে, স্টুডেন্টরা দিয়ে দিয়েছে টাকাটা, তো সেই টাকাটা আমি আর করতে পারছি না। 2775 টাকাটা দিয়ে দিয়েছে। তো নেক্সট যে ফিসটা ছিল সেটা হচ্ছে 2700 টাকার ফিস ছিল, তো তার জন্য আমরা এডিট করতে পারছি না। এটা 2700 টাকা আছে, তো আমরা এটা এডিট করতে পারবো না, এটা অবশ্যই বড় হতে হবে। তো এরপরে আছে পেমেন্ট হিস্ট্রি। পেমেন্ট হিস্ট্রিটা কি জিনিস? এখানে আপনি দেখতে পাবেন কবে স্টুডেন্টটা পেমেন্ট দিয়েছে। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভিউ লেজার। এই লেজারে আপনি কোনো স্টুডেন্টের একটা লেজার পেয়ে যাচ্ছেন। আপনি ভিউ লেজারে ক্লিক করুন। ক্লিক করলে দেখতে পাবেন আপনি স্টুডেন্টের লেজারটা দেখতে পাবেন, নাম, বাবার নাম এবং তার ফিস ডিটেলসটা। ফিস ডিটেলসের দেখুন একদম বাঁ দিকে আছে একটা প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করুন, তাহলে দেখতে পেয়ে যাবেন যে কবে ফিস দিয়েছে, কত অ্যামাউন্ট দিয়েছে এবং তার ডিটেলসটা। আপনি এখান থেকেও চাইলে তার রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন, তার ফিস ব্রেকআপটাও ডাউনলোড করতে পারেন। আপনি যদি চান তার লেজারটাও কিন্তু ডাউনলোড করতে পারেন, টোটাল লেজারটা। ঠিক আছে, তো এটাই হলো ডিউ লিস্ট এবং স্টুডেন্ট লেজার। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পেমেন্ট রিপোর্ট। পেমেন্ট রিপোর্টের কি দেখতে পাবেন আপনি এখান থেকে একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন, যে কোনো একটা ডেট থেকে আরেকটা ডেট স্প্যানের মধ্যে কে কে পেমেন্ট দিয়েছে সেটা দেখতে পাবেন। দেখুন পেমেন্ট রিপোর্টটা বের করার আগে আপনি বিভিন্ন রকমভাবে ফিল্টার করতে পারবেন। আপনি কোর্স ওয়াইজ ফিল্টার করতে পারবেন, আপনি সেশন ওয়াইজ ফিল্টার করতে পারবেন, আপনি কোনো একটা পার্টিকুলার হেড ওয়াইজ ফিল্টার করতে পারবেন। এছাড়াও আপনি ফিল্টার করতে পারবেন যে আপনি অফিস থেকে পেমেন্টটা কালেক্ট করা হয়েছে নাকি স্টুডেন্টের পোর্টাল থেকে কালেক্ট করা হয়েছে সেটা ফিল্টার করতে পারবেন। আমি এখন সব অলটাই দেখাচ্ছি, সার্চ করছি। দেখুন দুখানা পেমেন্ট আমরা নিয়েছি, সেই দুখানা দেখাচ্ছি। এই দুখানার মধ্যে আবার একটা নিয়েছি আমরা অফিস থেকে, এটা নিয়েছি আমরা অফিস থেকে, এটা নিয়েছি স্টুডেন্ট পোর্টাল থেকে। তো আমরা এখান থেকে যদি ফিল্টার করি যে আমরা অফিস কালেকশন কত হয়েছে ওই ডেটে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে অফিস কালেকশন এই টাকাটা হচ্ছে টোটাল। আমরা দেখতে পাবো স্টুডেন্ট পোর্টাল থেকে কত হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি, এই টাকাটা স্টুডেন্ট পোর্টাল থেকে এসেছে। তো এরকম ভাবে আমরা একটা রিপোর্ট জেনারেট করতে পারি। আমি যদি রিপোর্টটাকে পিডিএফ নিতে চাই তাহলে পিডিএফ বাটনে ক্লিক করব, একটা রিপোর্ট পেয়ে যাবে। একই রকম ভাবে এখানে ভিউ লেজার আছে, আমি ভিউ লেজারে ক্লিক করে স্টুডেন্টের লেজারটাকে আমি দেখতে পাচ্ছি। দেখুন দুখানা পেমেন্ট ছিল, তার এই পেমেন্টটা দেওয়া হয়ে গেছে, তো এখানে একটা প্লাস সাইন চলে এসেছে, কিন্তু এই পেমেন্টটা এখনো দেয়নি। এখানে ডিটেলসটা লেখা আছে। তো পেমেন্ট রিপোর্টের পরে এরপরে আছে অ্যানাউন্সমেন্ট। একই রকম ভাবে অ্যানাউন্সমেন্ট আমি যেটা অ্যাকাউন্টিংস মডিউলে দেখিয়েছিলাম, আপনি এখান থেকে অ্যানাউন্সমেন্ট সেট করতে পারবেন। প্লাস সাইনে ক্লিক করুন, আপনি টাইটেল দেবেন অ্যানাউন্সমেন্টের, আপনি যেটা স্টুডেন্ট পোর্টাল দেখাতে যাচ্ছেন টাইটেল দেবেন, কোন ডেটে দেখাতে যাচ্ছেন সেটা দেবেন, এক্সপায়ার ডেট কবে এক্সপায়ার করবে সেটা দিতে পারবেন, কোন কোর্সের জন্য ওটা সেট করতে যাচ্ছেন সেই কোর্সটা সিলেক্ট করবেন। এছাড়াও যদি কোনো ইউআরএল থেকে থাকে সেটাও দিতে পারেন, এটা অপশনাল, এটা না দিলেও চলে। দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এরপর সেটিংস আছে, সেটিংসে আপনি কি করতে পারবেন, আপনার পাসওয়ার্ড এবং টু স্টেপ অথেন্টিকেশন অন করতে পারবেন। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে যেটা বলছিলাম সেটা হচ্ছে টোটালটার আপনি সামারি দেখতে পাবেন, এখানে আপনি আপনার সামারিটা চেক করতে পারবেন। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে একটা গ্রাফিক্যাল ফরম্যাটে আপনার দেখিয়ে দেবে যে কত টাকা কালেকশন হয়েছে টোটাল। আপনি যদি গ্রাফের উপরে ক্লিক করেন আপনাকে কিন্তু
দেখিয়ে দেবে টোটাল কত টাকা কালেকশন হয়েছে এবং তা কে কে দিয়েছে সেটা দেখিয়ে দেবে। নেক্সট আপনি কোনো একটা পার্টিকুলার কোর্সে কোনো একটা পার্টিকুলার সেশনে কত টাকা কালেকশন হয়েছে সেটাও আপনি চেক করতে পারবেন। স্টুডেন্টরা যদি কোনো রিসিপ্ট চায় সেই রিসিপ্টটাও আপনি কিন্তু ডাউনলোড করে দিতে পারবেন। রিসিপ্ট নাম্বারটা বলবেন, স্টুডেন্টের রিসিপ্ট নাম্বারটা অবশ্যই জানতে হবে। স্টুডেন্টের রিসিপ্ট নাম্বারটা দেবেন। এরপর আপনি যদি ব্রেকআপ চান ব্রেকআপ আপনি করতে পারেন। দেখুন এখানে ব্রেকআপটা চলে এসছে। কখনো কখনো আপনার স্টুডেন্টরা যখন অনলাইনে পেমেন্ট করে তখন আপনাদের কখনো কখনো কোনো পেমেন্ট আনসাকসেসফুল হতে পারে, পেমেন্ট রিলেটেড কোনো অসুবিধা হতে পারে। তো সেগুলো আপনি কিন্তু আপনার এই মডিউল থেকে আপডেটও করতে পারবেন স্টুডেন্টের রেকর্ডটাকে। আপনি প্রথমেই যেটা কাজ হবে আপনার সেটা হচ্ছে আপনি ভেরিফাই করা যে স্টুডেন্টটা অ্যাকচুয়ালি পেমেন্ট দিয়েছে কি না। স্টুডেন্টটা পেমেন্ট দিয়ে থাকলে স্টুডেন্টকে বলতে বলবেন তার ফিস আইডিটা, যে আইডিটা কোথা থেকে পাবে সে দেখুন স্টুডেন্টের মডিউলে আমি যাচ্ছি, এটা স্টুডেন্ট মডিউল, এখানে ফিস আইডি আছে, এই আইডিটা স্টুডেন্টকে বলতে বলবেন, এই ফিস আইডিটা দেবেন। রেফারেন্স নাম্বার, আপনি রেফারেন্স নাম্বারটা কোথা থেকে পাবেন, আপনি আপনার যে পেমেন্ট গেটওয়ের যে প্যানেল হবে সেখান থেকে আপনি আপনার রেফারেন্স নাম্বারটা পেয়ে যাবেন। এটা অবশ্যই ইউনিক একটা রেফারেন্স নাম্বার হবে। কত টাকা পেমেন্ট দিয়েছে সেই অ্যামাউন্টটা দেবেন, তারপরে আপডেট পেমেন্টে ক্লিক করবেন। আপডেট পেমেন্টে ক্লিক করলেই আপনার কিন্তু স্টুডেন্টের পেমেন্ট রেকর্ডটা আপডেট হয়ে যাবে। তো এটাই হলো ফিস কালেকশন মডেল। তো এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাকাডেমিক্স মডেল, অ্যাকাউন্টস মডেল। অ্যাকাউন্টস মডিউলটা কি জিনিস? অ্যাকাউন্টস মডিউলে আপনি আপনার কলেজের অ্যাকাউন্টসটা মেনটেন করতে পারবেন। আপনার কলেজের বিভিন্ন ট্রানজেকশন যে হয় সেই ট্রানজেকশন আপনি রেকর্ড করতে পারবেন। কলেজের অ্যাকাউন্ট সামারি একটা পেয়ে যাবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট একটা পেয়ে যাবেন, ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্টস মডিউল থেকে। তার জন্য আপনি কি করবেন, একই রকম ভাবে অ্যাকাউন্টস মডিউলে ক্লিক করুন, মোবাইল এবং পাসওয়ার্ড দিন, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাবেন, লগইন বাটনে ক্লিক করুন। তো এটা হলো ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডটা একটু পরে আসছি। ড্যাশবোর্ডটা হচ্ছে টোটাল যে মডিউলটা আছে তার একটা সামারি। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাকে কোনো একটা ট্রানজেকশন রেকর্ড করার আগে আপনাকে কিন্তু ট্রানজেকশনের হেডগুলো তৈরি করে নিতে হবে। বিভিন্ন টাইপের ট্রানজেকশন হয়, সেই ট্রানজেকশনের হেডগুলো তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তো আমি হেডটা তৈরি করছি, ট্রানজেকশন হেডে ক্লিক করছি, প্লাস বাটনে ক্লিক করছি। আমি একটা ইলেকট্রিক বিল একটা হেড তৈরি করছি, এটা এক্সপেন্ডিচার টাইপের হেড, সেভ বাটনে ক্লিক করছি। আমি আরেকটা হেড অ্যাড করছি, ফিস কালেকশন, এটা ইনকাম টাইপের হেড, সেভ বাটনে ক্লিক করছি। দেখুন এখানে আমরা যখনই কোনো একটা হেড তৈরি করলাম একই রকম ভাবে আপনি কিন্তু এডিটও করতে পারবেন বা ডিলিটও করতে পারবেন। তো হেডের আপনি কিন্তু কোনোটা পার্টিকুলার হেডের ট্রানজেকশন হিস্ট্রিও চেক করতে পারবেন। ট্রানজেকশন হিস্ট্রিতে ক্লিক করুন,
আপনি কোন ডেট থেকে কোন ডেট অফ দি হিস্ট্রিটা দেখতে চান সেই ডেটটা দেবেন, সার্চ বাটনে ক্লিক করুন। এছাড়াও আপনি আরেকটা ডিফারেন্ট টাইপের হেড হয়, সেটা হচ্ছে ভেন্ডার হেড। ভেন্ডার হেড কি জিনিস? আপনাদের কলেজের যে বিভিন্ন রকমের ভেন্ডার আছে তাদের একটা হেড তৈরি করতে পারবেন। একই রকম ভাবে প্লাস সাইনে ক্লিক করুন। আমি একটা ভেন্ডার তৈরি করতে যাচ্ছি। ভেন্ডারের নাম দিন, তার মোবাইল নাম্বার দিন। অবশ্যই মনে রাখবেন ভেন্ডার টাইপ ট্রানজেকশন হেড সবসময় এক্সপেন্ডিচার হয়। সেভ করছি। ভেন্ডারটা অ্যাড হয়ে গেছে। একই রকম ভাবে আমি ট্রানজেকশন হিস্ট্রি চেক করতে পারবো, কোনো একটা পার্টিকুলার ডেট থেকে কোনো একটা পার্টিকুলার ডেটের ট্রানজেকশন হিস্ট্রি চেক করতে পারবো। আপনাদেরই টেবিলে শো করবে এখানে কোনো যদি ট্রানজেকশন থেকে থাকে। তো এরপরে আমি কি করছি, একটা আমি ট্রানজেকশন রেকর্ড করছি। তার জন্য কি করব, প্লাস সাইনে ক্লিক করব, ট্রানজেকশন টাইপ ইনকাম বা এক্সপেন্ডিচার, ইনকাম করছি। হেডগুলো চলে আসবে। ফিস কালেকশন একটাই হেড তৈরি করা ছিল, আমি সাপোজ 2 লাখ রুপিস আমি একটা ট্রানজেকশন করতে যাচ্ছি। অ্যাড ট্রানজেকশন রেকর্ড হয়ে গেছে। আমি একটা এক্সপেন্ডিচার টাইপের ট্রানজেকশন অ্যাড করতে যাচ্ছি। দেখুন এখানে দুখানা হেড চলে এসেছে, ইলেকট্রিক বিল এবং ভেন্ডার নেম। আমি ভেন্ডার নেমে একটা ট্রানজেকশন অ্যাড করব, 20,000 রুপিস। অ্যাড ট্রানজেকশন অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমি যদি ট্রানজেকশন হিস্ট্রিতে যাই ভেন্ডারের, এবং আমরা যদি সার্চ করি, দেখুন এখানে দেখাচ্ছে যে 20,000 রুপিস একটা ট্রানজেকশন হয়েছে। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন কোনো একটা পার্টিকুলার ভেন্ডারের সঙ্গে কত ট্রানজেকশন হয়েছে, বা কোনো একটা পার্টিকুলার হেডের এগেইনস্টে কত ট্রানজেকশন হয়েছে। এবারে যেটা দেখাবো অ্যাকাউন্ট স্টেটমেন্ট। অ্যাকাউন্ট স্টেটমেন্ট কি জিনিস? এখান থেকে আপনি আপনার স্টেটমেন্টটা পেয়ে যাবেন। দেখুন বাই ডিফল্ট 30 ডেজ ট্রানজেকশন আপনি দেখতে পাবেন এখানে। দেখুন আজকের ডেট দিয়ে ট্রানজেকশনটা দেখাচ্ছে, দুখানা ট্রানজেকশন হয়েছে, একটা ক্রেডিট টাইপের, একটা হচ্ছে ডেবিট টাইপের ট্রানজেকশন, এবং তারপরে আপনাকে আপনার ব্যালেন্সটাও দেখিয়ে দেবে। ঠিক আছে, আপনি এটাকে পিডিএফ বা এক্সেল কনভার্টও করতে পারেন চাইলে। এছাড়াও আপনি যদি কোনো একটা কাস্টম ডেটের এগেইনস্টে আপনি ট্রানজেকশন হিস্ট্রি চাচ্ছেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট চাচ্ছেন, সেটাও করতে পারবেন। তার জন্য কাস্টম ডেট সিলেক্ট করবেন। আমি এই মাসের চাচ্ছি, আমি ফেব্রুয়ারি মাসের চাচ্ছি। ফেব্রুয়ারি থেকে মার্চ 31, আমাকে কিন্তু সেম ট্রানজেকশন দেখাচ্ছে। আমি যদি এটা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি করি, তাহলে কিন্তু আমাকে কোনো ট্রানজেকশন দেখাবে। তো এরকম ভাবে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেয়ে যাবেন। এরপরে আছে ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। দেখুন ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করার আগে আমাদেরকে কয়েকটা সেটিংস করে নিতে হবে। আমাদেরকে কিন্তু সফটওয়্যারকে জানিয়ে দিতে হবে ফাইন্যান্সিয়াল ইয়ারটা। তো আমাদের এখানে বাই ডিফল্ট মার্চ টু ফেব্রুয়ারি করা আছে, আপনি চেঞ্জ করতে পারেন নিজেদের মতন করে। তো ফাইন্যান্সিয়াল ইয়ার সেট করার পরে আপনি ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট জেনারেট করতে পারবেন। দেখুন আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার আছে, দিস ফিসক্যাল ইয়ার ওয়াইজ বা কাস্টম রেট ওয়াইজ আপনি ফিল্টার করতে পারবেন। আমি প্রথমেই দেখাচ্ছি ফিসক্যাল ইয়ার ওয়াইজ। আমি দিস ফিসক্যাল ইয়ার সিলেক্ট করছি, সার্চ বাটনে ক্লিক করছি। দেখুন আপনার কিন্তু ট্রানজ্যাকশনটা চলে এসেছে দিস ফিসক্যাল ইয়ার, ইনকাম এবং এক্সপেন্ডিচার।
আপনি চাইলে একটা প্রিন্টও নিতে পারবেন। আপনি লাস্ট ফিসকাল ইয়ারেরও ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্টটা পেয়ে যাবেন। দেখুন এখানে কোনো রকম ট্রানজ্যাকশন নেই লাস্ট ফিসকাল ইয়ারে। আপনি কাস্টম ডেট ওয়াইজও একটা ইনকাম এক্সপেন্ডিচার পেতে চাইলে পেতে পারেন। এবং এটাকে প্রিন্টও নিতে পারেন। ঠিক আছে, তো এটা হলো অ্যাকাউন্ট সেকশন। এরপর আমি দেখাচ্ছি ড্যাশবোর্ডটা কেমন করে কাজ করে। ড্যাশবোর্ডে টোটাল যে জিনিসটা দেখালাম তার একটা সামারি আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে দুখানা ট্রানজ্যাকশন হয়েছে, তার রেসপেক্টে একটা গ্রাফও দিয়ে দিয়েছে আপনাকে। দেখুন মার্চ মাসে আমার দুখানা ট্রানজ্যাকশন হয়েছে, একটা ইনকাম 2 লাখ টাকার, একটা এক্সপেন্ডিচার রেড সাইনে দেওয়া আছে এক্সপেন্ডিচার 20,000 টাকা, আপনাকে একটা গ্রাফ করে দেখিয়ে দিচ্ছে। এছাড়াও আপনি কোনো একটা পার্টিকুলার ডেটের এগেনস্টে আপনি সার্চও করতে পারবেন যে কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে। আপনার কতগুলো হেড তৈরি আছে সেগুলোর একটা সামারি নিচে এগুলো দেখাবে, টোটাল ভেন্ডার কজন আছে, তো এরকম ভাবে একটা সামারি দেখাবে। এটাই হলো অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আই মিন অ্যাকাউন্টস মডেল। তো আমরা এখন দেখব এইচআর ম্যানেজমেন্ট। একই রকম ভাবে এইচআর ম্যানেজমেন্টে লগ ইন করার জন্য আমরা লগ ইন স্ক্রিনে আসছি এবং এইচআর ম্যানেজমেন্ট সিলেক্ট করব। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন এইচআর ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি দু রকম ভাবে ম্যানেজ করা হয়। দু রকম বলতে একটা স্টুডেন্ট, একটা স্টাফ পার্ট থাকে, একটা হচ্ছে একটা অ্যাডমিন পার্ট থাকে। তো স্টাফ পার্টে আই মিন অ্যান্ড্রয়েড পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে আই মিন স্টাফদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থাকবে। তো স্টাফরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে লগ ইন করবেন। লগ ইন করে তাদের লিভ অ্যাপ্লিকেশন দিতে পারবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাদের অ্যাটেন্ডেন্স, ডেলি অ্যাটেন্ডেন্স দিতে পারবেন, তাদের অ্যাপ্রাইজাল ফিল আপ করতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আছে স্টাফেদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য। জাস্ট ক্লিক করুন, আপনি গুগল প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। তো আমি লগ ইন করছি। তো এটা হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট পার্ট। এখান থেকে প্রথমে যেটা করতে হবে, আপনি আপনার স্টুডেন্ট, আপনি আপনার স্টাফদেরকে এক এক করে আপনি লিস্ট ডাউন করবেন তাদের নাম। প্লাস সাইনে ক্লিক করুন, নাম দিন, কন্ট্যাক্ট নাম্বার, ডিওবি। এই ফর্মটা ফিল আপ করার পরে সেভ বাটনে ক্লিক করুন। তো স্টাফদেরকে লিস্ট ডাউন করার পরে নেক্সট যেটা হবে কাজ আপনার, সেটা হচ্ছে আপনার কিছু সেটিংসকে চেঞ্জ করে নিতে হবে। সেটিংসে যান, আপনার একাডেমিক সেশন যেটা আছে সেটাকে আপনি সিলেক্ট করছেন। এখানে বাই ডিফল্ট একটা একাডেমিক সেশন আছে। আপনার কলেজের ল্যাটিটিউড লংগিটিউড আপনি সেট করবেন। অ্যাকচুয়ালি ল্যাটিটিউড লংগিটিউড কাজে লাগে কারণ স্টাফেদের কারেন্ট লোকেশন জানা দরকার পড়ে। তাদের যেহেতু অ্যাডমিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা অ্যাটেন্ডেন্স দেবে, সুতরাং তাদের কারেন্ট লোকেশন জানা দরকার পড়ে। তার জন্য আমরা কলেজের লোকেশনটা আমরা দিয়ে দেবো এখানে। কলেজের লোকেশন থেকে তাদের লোকেশন আমরা ডিস্টেন্স মেজার করব। ডিস্টেন্স মেজার করে আমরা বলবো যে তারা কলেজে প্রেজেন্ট আছে কি নেই। পারমিসিবল ডিস্টেন্স মানে কতটার মধ্যে আপনি পারমিট করবেন কোনটা স্টাফকে আপনার কলেজের, তো সেটা হচ্ছে পারমিসিবল ডিস্টেন্স। এখানে একটা বড় নাম্বার দেওয়া আছে, এটা মিটারে অবশ্যই খেয়াল রাখবেন। হলিডে সেটিংস, হলিডে সেটিংস বলতে আপনি এখানে আপনার হলিডেগুলো, আপনার কলেজের হলিডেগুলো আপনি জাস্ট সেট করে রাখতে পারেন। দেখুন এখানে দু ধরনের হলিডে আছে, ফিক্সড হলিডে এবং লুপ হলিডে। ফিক্সড হলিডে কি জিনিস? ফিক্সড হলিডে যেমন ধরুন বছরে যেগুলো একবারই আসে, 1st of January, 25th of December, এগুলো ফিক্সড হলিডে। অ্যাকচুয়ালি ফিক্সড হলিডের জন্য আপনি ডেটটা দেবেন, আপনার যেই ডেটে আপনার হলিডে আছে সেই ডেটটা দেবেন এবং রিজন কোন কারণের জন্য আপনি হলিডেটা দিচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন।
এরপর আসছি লুপ হলিডে। লুপ হলিডে কি জিনিস? তো এখানে আপনার পার উইকে ধরুন রবিবার একটা ছুটি থাকে কি শনিবার একটা ছুটি থাকে, এগুলো হচ্ছে লুপ হলিডে। তো এর জন্য আপনি লুপ হলিডে সিলেক্ট করবেন, ডে কোন ডেট আপনার লুপ আছে, সানডে সাধারণত হয়, সানডে সিলেক্ট করুন, রিজন দিন একটা, সেভ করে দিন। লিভ সেটিংস। লিভ সেটিংস কি জিনিস? এখানে আপনি আপনার লিভগুলোকে আপনার কলেজের যে বিভিন্ন রকমের লিভ আছে, বিভিন্ন ধরনের লিভ আছে, সেই লিভগুলোকে আপনি লিস্ট ডাউন করতে পারেন। লিভ টাইটেল কি, ম্যাক্স ডেজ এবং লিভ টাইপ। লিভ টাইপ কখনো সিএল হতে পারে, কখনো ইএল হতে পারে, এরকম বিভিন্ন ধরনের আপনাদের লিভ থেকে থাকে। তো সেই লিভগুলোকে আপনি এক এক করে লিস্ট ডাউন করবেন। ওয়ার্ক টাইপ সেটিং, দেখুন আপনার স্টাফেরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে কিন্তু অ্যাপ্রাইজাল ফিল আপ করবে। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে তাদের কিছু ওয়ার্ক থাকে, সেই ওয়ার্কগুলোর আন্ডারে তারা অ্যাপ্রাইজাল কিন্তু ফিল আপ করবে। সেই ওয়ার্ক টাইটেলগুলো আপনি এক এক করে লিস্ট ডাউন করবেন। এখানে যেই ওয়ার্ক টাইটেল দেবেন ওরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ওনারা সেই ওয়ার্ক টাইটেলটা দেখতে পাবে এবং তার আন্ডারে কি কি কাজ করেছে সেটা ফিল আপ করতে পারবে। ওয়ার্ক আওয়ার। ওয়ার্ক আওয়ার বলতে আপনি কতক্ষণ কলেজে থাকলে সেটাকে হাফ ডে বলে ক্যালকুলেট করছেন, কতক্ষণ থাকলে সেটাকে ফুললি ক্যালকুলেট করবেন, সেটা আপনি এখানে মেনশন করবেন। তো এটার উপর বেস করে আপনাকে সফটওয়্যার একটা রিপোর্ট দিয়ে দিবে যে কে কতক্ষণ কলেজে ছিল, কি কি কাজ করেছে, তো তার একটা রিপোর্ট আপনি পেয়ে যাবেন। তো এগুলো এই স্টাফ এবং স্টাফদেরকে আপনি লিস্ট ডাউন করলেন এবং তারপর সেটিংসটা করলেন। তারপরে যেটা করছি সেটা হচ্ছে লিভ অ্যাপ্লিকেশন। লিভ অ্যাপ্লিকেশনস এর মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কোন কোন স্টাফ আপনাকে লিভ অ্যাপ্লিকেশন পাঠিয়েছে। দেখুন আপনাকে যখনই কোনো একটা স্টাফ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিভ অ্যাপ্লিকেশন পাঠাবে, আপনি আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পাবেন যে এই স্টাফ এতদিনের একটা ছুটি চাচ্ছে। তো সেটা আপনি আপনার এইচআর মডিউলে এলেন, এসে এখান থেকে আপনি সেটাকে অ্যাপ্রুভ করতে পারবেন। এখানে যখনই অ্যাপ্রুভ করবেন আপনাকে দেখিয়ে দেবে যে টোটাল কটা ছুটি নিয়েছে, কটা ছুটি বাকি আছে, তো সেই ডিটেলসটাও আপনাকে এখানে কিন্তু দেখিয়ে দেবে আপনি অ্যাপ্রুভ করার আগে। ঠিক আছে, এখান থেকে আপনি বিভিন্ন রকম ফিল্টার করতে পারবেন, পেন্ডিং, অ্যাপ্রুভ, রিজেক্ট, কোনটা আপনি পেন্ডিং করেছেন, পেন্ডিং এ আছে, কোনটা রিজেক্ট করেছেন, তো সেগুলো আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন। স্টাফ ম্যানেজমেন্ট। স্টাফ ম্যানেজমেন্ট বলতে এখান থেকে আপনি আপনার স্টাফেদের ম্যানেজ করতে পারবেন, স্টাফেদের আপনি ডিটেলস দেখতে পারবেন, তাদের পেমেন্ট ডিসবার্স করতে পারবেন। ঠিক আছে, তো এইসব কাজ আপনি এখানের থেকে করতে পারবেন স্টাফ ম্যানেজমেন্ট। এছাড়াও আপনি এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন রকমের রিপোর্টও পেয়ে যাবেন। রিপোর্ট বলতে আপনি কোনো স্টাফ কোনো একটা মাসে কতদিন প্রেজেন্ট ছিল, কতদিন অ্যাবসেন্ট ছিল, তার কটা সিএল আছে, কটা সিএল বাকি আছে, কটা কি অ্যাপ্রাইজাল ফিল আপ করেছে, সেগুলো সব আপনি এখানে দেখতে পাবেন কোনো একটা টাইম স্প্যানের এগেনস্টে। ট্রানজেকশন ডিটেলস বলতে এখানে আপনি কোনো একটা মাসের এগেনস্টে কি ট্রানজেকশন হয়েছে স্টাফেদের, সেই ট্রানজেকশন ডিটেলসটা আপনি দেখতে পাবেন এখানে। ঠিক আছে।